মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স ক্যাপ্টেন রোহিত শর্মা কি কেকেআর দলে আসতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা কেকেআর দলে আসতে পারে, কারণ আইপিএল 2025-এ মেগা অকশন হবে, আর সেই মেগা অকশনে রোহিত শর্মা তার নাম দিতে পারে। আর রোহিত শর্মাকে কেকেআর দলে আসতেও পারে, কারণ আপনারা দেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন দিয়েছিল। তো হার্দিক পান্ডিয়া যখন ক্যাপ্টেন হয় খুব একটা ভালো সে সাফল্য পায়নি। আর মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2024-এ 10 নম্বরে শেষ করেছে, আর সব থেকে আইপিএলের প্রথম এলিমিনেটেড হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করাই মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড যেন ভেঙে শেষ হয়ে গেছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ম্যাচ কিন্তু ঠিকঠাক হয়নি। আপনারা দেখেছেন যখন কেকেআর বনাম এমআইয়ের ম্যাচ হয়েছিল, তখন কিন্তু রোহিত শর্মা কেকেআরের ডাগ আউটে বসেছিলেন, আর সেখানে কিন্তু সে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে কী চলছে সেই সব নিয়ে কিন্তু রোহিত শর্মা আলোচনা করছেন। তো রোহিত শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সব থেকে ফেভারিট টিম কোনটি, সে কিন্তু কলকাতাই বলেছিল। আর তার সব থেকে ভালো খেলতে লাগে ইডেন গার্ডেন মাঠে। রোহিত শর্মা কিন্তু ইডেন গার্ডেন মাঠকে ভালো পছন্দ করেন, আর কেকেআর টিমকেও সে পছন্দ করেন। তাই কেকেআর দলে আসতে পারে রোহিত শর্মা, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু গৌতম গম্ভীর ও রোহিত শর্মা দুজনে কিন্তু একসাথে অনেক কথা বলেছে। আর রোহিত শর্মার ব্যাটিং দেখে আপনারা সকলে জানবেন যে সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চায়নি, কারণ আইপিএল 2024-এ যতটি ম্যাচ হয়েছিল সব ম্যাচে কিন্তু রোহিত শর্মা একদম ফ্লপ। তার যেন ব্যাটিংয়ের মধ্যে কোনো আকর্ষণই নেই, কারণ সে বলে ব্যাটে রান করছে। যেই রোহিত শর্মা ওপেনিং নেমে বিধ্বংসী শুরু করতেন, 150-140 স্ট্রাইক রেট ছিল, সেই রোহিত শর্মার 110-120 স্ট্রাইক রেটে ব্যাট করছে, কিন্তু 8-10-20 রান করে কিন্তু আউট হয়ে যাচ্ছে। তাই রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আর থাকতে চায় না, তাই সে অন্য টিমে চলে যেতে চায়। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান রোহিত শর্মা কি কেকেআর দলে আসতে পারে নাকি ব্যাঙ্গালোরের টিমে আসতে পারে, কারণ ব্যাঙ্গালোরেও কিন্তু আপনারা দেখেছেন ক্যাপ্টেন হিসাবে ফ্যাফ ডু প্লেসি রয়েছে, আর ফ্যাফ ডু প্লেসি কিন্তু একজন বিদেশি। তাই রোহিত শর্মাকেও ব্যাঙ্গালোর কিনতে পারে। যদি রোহিত শর্মা কেকেআর দলে আসে, তাহলে কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কারণ কেকেআর দলে রয়েছে শ্রেয়াস আইয়ারের মতন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন রয়েছে। এরকমই কেকেআরের নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেকেআরের ফ্যান হন, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।